এখানে কোপ পড়লে এখানে যে ঠেকাই যেত, হাতে কোপ পড়লে এটা ঠেকানো যেত। মনে করেন এই যে, আর এইটা কোনাকুনি ছিল, মানে কোপ পড়ে সরে যাবে, কখনো তো না লাগে একবারে। তো সেই জন্য এটা ছিল। এটা আমার আপন ফৌতুদুল্লাহ ভাই এইয়া বিশ্বাস। তা উনি আমার সংগ্রহশালা দেখার পরে উনি আমাকে এইটা সহ আর কিছু জিনিস আমার দান করে গেছেন। 104 বছর বয়সে উনি মারা গেছেন। উনি বলেছেন এটা 500 বছরের আগে, এবং এটা ভেঙে গেছে আগা, এটা আরো বড় ছিল। এইটার সাথে এটা ঢাল, এটা হচ্ছে হাতের যে কোপ না পড়ে সে হাতের হচ্ছে বাজু বলে, এটা হচ্ছে বেল্ট মাথায় পরার জন্য, মানে এই মিলায়। আর এটা হচ্ছে হেলমেট, তৈরি হচ্ছে পিতলের, এটা হচ্ছে লোহা। হ্যাঁ, এগুলো সবই যুদ্ধ ব্যবহার হতো। এই যে লাঠিটা দেখছেন, আগে জমিদার বা প্রভাবশালী লোকেরা রাস্তায় হাঁটতো, যখন শত্রু আসতো বা কেউ পিছন থেকে আঘাত করলে তখন এই যে কি একদম ক্লিজ বলতো, একদম এইভাবে হাঁটতো, হাঁটার সময় কিছু না, তারপর সাহস করে বের করে যখন রাত্রিবেলায় বা সন্ধ্যে পরে যে শত্রু আসতো তখন ওইভাবে মারা হতো। এটা হচ্ছে লালন শাহ লাঠি। এইগুলো গ্রামে ঘোরার পরে বহু জায়গাতে গ্রাম থেকে সেভাবে নেওয়া। এটা মেহেরপুর থেকে পাওয়া ওই লাঠিটা। তারপর হচ্ছে মনে করেন এটা বাস স্ট্যান্ডে ইগল পরিবহনে পড়েছিল, তা আমি যদি সংগ্রহ করি ইগল পরিবহনের ওনাদের বলা হলো, ওনারা তখন এটা দিলেন। জয়ানন্দে অনেক সিনেমা দেখবেন যে এটা খুলে বের করে এইভাবে মেরে দিচ্ছে। এগুলো হচ্ছে কি এখন কেউ এসব বানায় না। আগেকার মানুষের অনেক সময় ছিল, হয়তো বলেছে যে কারিগরকে তুই একটা বানাই দে আমার লাঠি, সে বসে বসে বানাতো। যুদ্ধের ব্যাপারে অনেক কিছু আছে, যেরকম আগে স্বাধীন বাংলা আমাদের যে দুর্জয় যে শোনার জন্য আমরা সাধারণত তখন এই রেডিওর জন্য সবাই গোল হয়ে বসতো। তাই এই রেডিও বাংলাদেশ বেতার, তখন এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এগুলো যখন খবর হতো প্রচারিত হতো, সেইটা মানুষ শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। এটা আমার ছোট খালা ছেলের কাছ থেকে পাওয়া। এই যে বদনাও দুটো দেখছেন, এই বদনাও বলে 2000 বছর আগে, এগুলা কুয়ার মধ্যে, মহাস্থানগড়ের কুয়ার মধ্যে পাওয়া গেছে, যে মাটির যে কুয়া থাকে সে কুয়া। এখন কুয়াগুলার মধ্যে 30 ফিট তলে যে এই জিনিস পাওয়া যায়। এগুলো নল ছিল ছোট, আর এই যে এরকম ডিজাইন করা ছিল। এইটা হচ্ছে আগেরকার 2.5 কেজি ওজন প্রায়। চুরি এখনো হয়ে যাবে, সেই সময় তো হতো, এখনো হয়ে যাবে। আমার নানা একটা ব্যবহার করতো, তার নামেই ছিল আব্দুল শুকুর জোয়ারদার। আবার এইটা ছিল হয়তো কেউ বলতো অজু করার জন্য, দূরে পানি পড়তো, জল ঢালা হতো দূরের থেকে, মানে না সে পানি যদি ছিটাই না আসে। এই টেলিফোন সেট বলে এক একটা এক এক রকম। এই টেলিফোন সেটের ইতিহাস আছে। যশোরে এক্সচেঞ্জের একজন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, তাকেও আমি বললাম যে আমার সংগ্রহশালা একটু চলেন দেখছি। দেখার পরে তার আসলে খুব ভালো লাগলো, লাগার পরে বললো যে চলেন আমার সাথে। তারপর সে আমাকে এগুলো সব মোটামুটি অনেক 12 রকম টেলিফোন সেট দিল। এই টেলিফোন সেট তারপর বড় বড় প্রশাসন কর্মকর্তার কাছে থাকতো। এটা হচ্ছে এক্সচেঞ্জ টাইপের, পিএ ধরতো, পিএর পরে বসকে দিত। আমার যেটা ইচ্ছা যে আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করতো, তাদের ঐতিহ্যটা ধরে রেখেছি, আমাদের নেক্সট প্রজন্ম তারা যেন দেখতে পারে যে এই দেশে এই জিনিসগুলো ছিল, আমাদের পূর্বপুরুষরা এগুলো ব্যবহার করতো। এই ঘড়িগুলো যদি স্প্রিং ঘড়ি, একদিন দিলে 5 দিন চলতো, ঢং ঢং করে শব্দ হতো। চলতির সকল দর্শকদের জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, চলতির সঙ্গেই থাকুন।